জানুয়ারির 20 তারিখের আগে কিন্তু ট্রাম্প কার্ডটা খেলে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ যে যাকে পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত করে, বাইডেন প্রশাসন যাকে পাঠিয়েছিলেন তাকে কিন্তু ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে সুশান্তদা দুটো বার্তা হতে পারে। এক, যেটা আপনি বললেন যে হয় বাইডেনের কথা শোনার দিন শেষ হয়ে গিয়েছে, এবার বাংলাদেশকে নিজের গতিতে আবার ফিরতে হবে, কারণ ট্রাম্প কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়নের ঘটনায়, তিনি উষ্মা প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যেন শান্তি ফেরে। হয় সেই দিকে ফিরতে হবে, আদারওয়াইজ তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা তুলে নেওয়া, অর্থাৎ ইউএস এর তরফ থেকে রাষ্ট্রদূতকে তুলে নেওয়া, এটা বাংলাদেশকে একটা বার্তা দেওয়া যে যদি বিশ্বের সব থেকে শক্তিধর দেশ একঘরে করে দেয় কোনো একটা দেশকে, তার পরিণাম কি হতে পারে পাকিস্তানকে দেখে তাহলে বোঝা উচিত বাংলাদেশের। কারণ পাকিস্তানের প্রীতি এই মুহূর্তে বাংলাদেশের প্রচন্ড বেড়েছে, তাদের কথায় চলছে। কোন পথে এগোবে তাহলে বাংলাদেশের পরিস্থিতি? ইউনূস সরকারের কোন রকম কোনো পদক্ষেপ এই ঘটনার পর কিছু জানতে পেরেছেন কি, নাকি তারা একই পথে চলছে, নাকি ভাবছে অন্য কিছু? না, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যা করবে, তারা আমেরিকাকে বোঝাতে চাইবে যে আমাকে একটু সময় দিন, আমি যাতে ইলেকশনটা করিয়ে দিয়ে যেতে পারি। ডক্টর ইউনূস ইউনূস হয়তো কনভিন্স করার চেষ্টা করবে যে আমি একটা ইলেকশন দিচ্ছি, আপনারা আমাকে সময় দিন, আমি ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দিব, আমাকে সময় দিন। সে হয়তো কনভিন্স করার চেষ্টা করবে। কিন্তু ইলেকশনের কোনো আপডেট কি দিয়েছে? কালকে শরীফ শাহাবুদ্দিন স্যারের সঙ্গে আমরা কথা বলছিলাম, বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের, আপনিও হয়তো তাকে চেনেন। তিনি বলছিলেন যে ইলেকশনের ব্যাপারে একটা আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। ডেটটা কবে জানতে পেরেছেন কিছু? না, উনি উনি বলছেন যে আমরা এন্ড অফ 2025 আমরা এই নির্বাচন দিয়ে দিব, এটা মুখের কথা। কিন্তু আমার মনে হয় 20 তারিখের পরে উনি যে প্রেশারটা পাবেন, এই প্রেশারে হয়তো উনি একটা ডেট দিতে বাধ্য হবেন। কিন্তু আমার মনে হয় না উনি টিকতে পারবেন শেষ পর্যন্ত। আমি যেটা বলেছিলাম আপনাদের টক শোতে আগে, 26শে মার্চ ওনার দিন শেষ। 26শে মার্চ আগে ফল ডাউন, এটা আপনি মোটামুটি। কিন্তু 26শে মার্চটাকে আপনি কেন টার্গেট করছেন? মানে 26শে মার্চ দিনটাকে কেন বেছে নিয়েছেন, কারণটা কি? 26শে মার্চ বেছে নেওয়ার মূল কারণ হলো 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসে সবাই চাইবে যে এই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা নিয়েছি, তো বাংলাদেশের জনগণ অবশ্যই চাইবে এই স্বাধীনতা দিবসটাই আবার একটা আমি ল্যান্ডমার্ক এই হয়ে থাকুক। প্রশ্নটা করার কারণ হচ্ছে, যারা বিজয় দিবস মানে না তারা কি স্বাধীনতা দিবসটা মানবে? না, তারা মানে না, কিন্তু বাংলাদেশের মানুষ তো তা মানে। তো বাংলাদেশের মানুষ তো অবশ্যই চাইবে যে এই স্বাধীনতা দিবসের দিনে ইউনূস ফল ডাউন করুক। এইটা একটা থিওরিটিক্যাল একটা বিষয় আর কি। আমি মনে করি যে এই দিন, এই 26শে মার্চ ইউনূসের দিন শেষ। ওই 26শে মার্চ উনি এক্সিট করার সুযোগ আমি দেখি না। কিন্তু এই যে জাহাজগুলো পরপর ঢুকেছে এবং তার মধ্যে থেকে যা যা জিনিস বেরিয়ে এসেছে, তারপরে বাংলাদেশে যেভাবে যুদ্ধের জিগির তোলা হয়েছে, যেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, বেশ কিছু কিছু ভিডিও আমাদের কাছে এসেছে যেগুলো ভাইরালও হয়েছে, তাহলে কোথাও কি প্রচ্ছন্ন একটা যুদ্ধের প্রস্তুতি নিতে চলেছে বাংলাদেশ পাকিস্তানের মদতে? দেখেন, যদি ট্রাম্প নির্বাচনে না জিততেন তাহলে হয়তো এরকম একটা সম্ভাবনা থাকতো। কিন্তু বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় তারা এখন মানে ব্যাকফুটে যাচ্ছে। মানে ইউনূস সরকার এখন কিন্তু ব্যাকফুটে। কারণ 20 তারিখের পরে উনার উনার মুখে হাসি দেখবেন না আপনি। এতদিন পর্যন্ত কিন্তু ভারতের ভূমিকা বলতে প্রথম দিকে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, এবং তারপরে ভারত কিন্তু একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছিল, তারপরে কিন্তু ভারতের তরফ থেকে আর কোনো পদক্ষেপ, কোনো উদ্যোগই কিন্তু দেখা যায়নি। কিন্তু এই যে ট্রাম্পের একটা মাস্টার স্ট্রোক, আমি আরেকবার দেখাতে বলবো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হচ্ছিল, যে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যাকে নিয়োগ করা হচ্ছিল, ডেভিড স্লেটন মেলা, স্টেট ডিপার্টমেন্ট থেকে, যাকে ভার্জিনিয়ার সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো, তাকে কিন্তু সরিয়ে নেওয়া হলো। সিনেটে বিধি, সেনেটের স্থায়ী নিয়মের অনুচ্ছেদ 6-এর অধীনে রাষ্ট্রপতির কাছে ফিরে এসেছে। এবং এই যে ফিরিয়ে নেওয়া হলো, এটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে এই বিষয়টা একেবারে জেনে বুঝে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটা পদক্ষেপ করা হয়েছিল। সুশান্তদা, এই মুহূর্তে আমাদের শোতে 5,000 মানুষ রয়েছেন, 5,000 মানুষ এই শোটা আমাদের সঙ্গে দেখছেন। সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে এই যে একে ফিরিয়ে নেওয়া, অর্থাৎ ডেভিড স্লেটন মেলাকে ফিরিয়ে নেওয়া, এইটাই কি বাইডেনের প্রশাসনের তরফ থেকে একে নিয়োগ করা হয়েছিল, ট্রাম্পের প্রথম ধাক্কা বাংলাদেশকে
আপনি 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 যখন দাবা খেলায় দেখবেন যে প্রথমে এই এই যে প্রথমে একটা শোল্ডার দিয়ে খেলা শুরু করতে হয়। তো ট্রাম্প আমি মনে করি উনি এক গড় চাল দিলেন মাত্র, মানে উনার খেলার শুরুতে বাংলাদেশের জন্য একটা গড় চাল দিলেন, জাস্ট ওয়ান স্টেপ হেড শুরু করলেন। তো 20 তারিখের মধ্যে আপনি আরো কিছু স্টেপ হয়তো দেখবেন। হ্যাঁ, আর কিস্তিমাত হবে 26শে মার্চ। তো আমরা এবার কাউন্ট করি, খেলা শুরু হলো মাত্র। হ্যাঁ, এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস পাল্টা চাল কি দেন। হ্যাঁ, আমি তো মনে করি না ওনার কোনো চাল বাকি আছে, কারণ ট্রাম্প ক্লিয়ারলি একটা মেসেজ দিয়ে দিলেন যে বাবা ইউনূস, তোমার তো টাইম শেষ, তোমার এই সুদের ব্যবসা, এখন তুমি যে সুদের ব্যবসা শুরু করো আবার, পর বাংলাদেশ চালানোর দরকার নাই। উনি কিন্তু ওই দিন দাবার এক গড় চাল দিলেন মাত্র। এখন দেখা যাক ইউনূসের মতিগতি কি, উনি কি করেন। এমন হইতে পারে 20 তারিখের আগেই উনি পড়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো আমরা দেখি পরবর্তী পরবর্তী চাল। ট্রাম্প ট্রাম্প মানে প্রশাসন শপথ নেওয়ার আগেই উনি কিন্তু চাল দিয়ে দিলেন একটা। এখন আপনি ইমাজিন করেন, উনি তো শপথ গ্রহণ করবেন, তখন উনি উনি কি চাল দিবেন, ওই চালগুলা উনি ডক্টর ইউনূস কিভাবে সামলাবে দেখার বিষয়। বাট আমি মনে করি কিস্তি মাত হবে 26 মার্চের আগেই। ঠিক, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু দুটো বিষয় একদম স্পষ্ট, মানে এতদিন ধরে ভারত যে পদক্ষেপটা করে এসেছে, যে ভারত কিন্তু আগ বাড়িয়ে কোনো কথাই বলেনি। ভারত শুধু নিজের সীমান্তগুলোকে সুরক্ষিত রেখে গিয়েছে, হাসিনাকে আশ্রয় দিয়েছে, মানে এই সবটার দিকে আমেরিকা যে নজর রেখেছিল সেটা কিন্তু বলা যায়। মানে এক্ষেত্রে এটা ভারতের কাছে কতটা যে একটা পজিটিভিটি, ভারতের কাছে যে এটা কত বড় একটা সাপোর্ট, সেটা কি তাহলে পাকিস্তান বুঝতে পারছে? কারণ সুশান্তদা, আপনারা খুব ভালো জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ গলা জড়াজড়ি করে চলছিল। আমেরিকার এই পদক্ষেপ একসঙ্গে দুটো বার্তা, একদিকে ভারতের পাশে থাকার বার্তা, অন্যদিকে পাকিস্তানকেও কিন্তু উল্টে একটা বার্তা দিয়ে দেওয়া হলো যে বেশি বাংলাদেশ প্রীতি দেখালে তার ফল ভালো হবে না। আসলে কি দেখেন, মানে আমি তো বলছি এটা দাবার এক গড় চাল মাত্র দেওয়া হলো, কিন্তু এইটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এটা আমরা আসলে দেখেন কেউ খেয়ালই করি নাই যে বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প কিভাবে রিজেক্ট করলেন। দেখেন, ট্রাম্প কিন্তু এখনো ক্ষমতা নেন নাই, ওনার হাতে কিন্তু কাগজ কলম নাই, ওনার কাছে কিন্তু সিগনেটরি পাওয়ার এখনো নাই। কিন্তু ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু অলরেডি অলরেডি কিন্তু দে আর গেটিং দেয়ার ওন ফোর্স। হ্যাঁ, এই যে প্রচন্ড ভাবেই কিন্তু তারা কাজটা করলো। এখন আপনি বুঝেন, যখন ট্রাম্প নিজে ক্ষমতায় থাকবেন, চেয়ারে থাকবেন, তখন কি হইতে পারে। উনি চেয়ারে বসার আগেই এই অবস্থা। তার মানে এটা একটা বিগ মেসেজ। ট্রাম্প তার প্রশাসন সাজাচ্ছেন, এবং যখন উনি দেখলেন যে বাংলাদেশের কি ঘটনা, উনি তখন দেখলেন যে না, বাংলাদেশে তো বাইডেন একজন রাষ্ট্রদূতকে দিয়ে দিছে। ট্রাম্প কিন্তু তখন ইনডাইরেক্টলি বলে দিয়েছেন যে কিক হিম আউট,